পেঁয়াজকলির এই রেসিপি একবার শিখে গেলে ভাতের সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে যে কতটা মজার লাগে না বানালে বুঝবেন না। পেঁয়াজকলির রেসিপিটা জীবনে একবার খেলে স্বাদ ভুলবেন না, এতটাই মজার। আশা করছি সকলেরই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সিথি। আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নতুন একটা রেসিপিতে। আজকে আমি পেঁয়াজকলি দিয়ে খুবই ইউনিক ও নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার ধারণা মতে রেসিপিটা অনেকেরই অজানা, অনেকেও ট্রাই করেননি। অবশ্যই রেসিপিটা দেখার পরে একবার ট্রাই করবেন। এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি, অনেকে আবার পেঁয়াজ ফুলও বলেন। তো পেঁয়াজকলিগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু কাটার পরেও ধুতে পারেন। তো পেঁয়াজকলিগুলো এখন আমি কেটে নিব। তো সেজন্য একটা কাটার আমি সেট করে নিচ্ছি পেঁয়াজকলিগুলো কাটার জন্য। পেঁয়াজকলিগুলো আপনারা যেমন পছন্দ করবেন সেরকমই কাটতে পারেন, কিন্তু ছোট ছোট করে কাটলেই বেশি ভালো হয় রেসিপিটার জন্য। কারণ এই রেসিপিটায় পেঁয়াজকলিগুলো কিন্তু আমি ব্লেন্ড করব, সেজন্য ব্লেন্ড করার মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজের মাথার দিকে যে ফুলটা থাকে বা কলি থাকে সেই কলিটা ফেলে দিব। তারপরে এরকম ছোট করে সাইজ করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করেও কাটতে পারেন, বড় করেও কাটতে পারেন, আপনাদের পছন্দ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি, আর সাইজটাও তো দেখতে পাচ্ছেন ছোটোর থেকে কিছুটা বড়, মিডিয়াম সাইজ বললেই চলে। আর পেঁয়াজগুলিগুলো আগেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি, সেজন্য এখন আর ধুতে হবে না। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। সেজন্য ব্লেন্ডার মেশিনের ভিতরে পেঁয়াজকলিগুলো দিয়ে ব্লেন্ড করব। এখানে আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন। পেঁয়াজকলি ব্লেন্ড করে নিয়ে কিন্তু রান্নার জন্য চলে এলাম। একটা প্যানে রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হওয়ার ভিতরে পেঁয়াজকলিটা কেমন আমি ব্লেন্ড করেছি সেটাও আপনাদের সাথে আমি দেখিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু হাতে শিলপাটায় বেটেও নিতে পারেন। তো দেখুন পেঁয়াজকলিগুলো কিন্তু একেবারেই মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটু চামচ দিয়েও আপনাদের আমি উঠিয়ে দেখাবো যে দেখুন কতটা ব্লেন্ড করেছি, একেবারেই কিন্তু মিহি করে ব্লেন্ড করা। তো পেঁয়াজকলিগুলো বেটে নেওয়া হয়ে গেছে। আর এখন যে তেলটা গরম দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে। গরম তেলের ভিতর এখানে আমি 3 কোয়ার মতো রসুন দিয়েছি, আর দিব স্বাদ মতো কাঁচা ঝাল। আর এটাই কিন্তু প্রথমে এই তেলের ভিতরে ভেজে নিব, প্রথমে আর কোনো মশলা দিব না। তো এখানে আমি 2টা কাঁচা ঝাল কেটে দিচ্ছি ছোট ছোট করে। ঝাল আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা দিবেন। তেলের সাথে এখন এই মশলাটাই আমি কিছুটা সময় ভেজে নিব। মশলাটা ভেজে হালকা একটু কালার চেঞ্জ করে নিয়েছি। তারপরে এই বেটে রাখা পেঁয়াজকলিটা দিয়ে দিব। পেঁয়াজকলি দিয়ে কিন্তু এখানে লবণ বা হলুদ আমি প্রথমেই দিব না। পেঁয়াজকলির গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে এটা প্রথমেই টানিয়ে নিব। তো প্রথমেই পেঁয়াজকলিটা ভালো করে এই মশলাগুলোর সাথে আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন ঢাকনা দিয়ে পেঁয়াজকলি থেকে এক্সট্রা পানিটা টানিয়ে নিব, আর এতে করে কিন্তু পেঁয়াজকলিটাও সেদ্ধ নরম হয়ে যাবে। পেঁয়াজকলিতে যে এক্সট্রা পানিটা ছিল সেটা দেখুন আস্তে আস্তে কিন্তু টেনে গেছে, আর এতে কিন্তু পেঁয়াজকলিও অল্প হয়ে গেছে। আর এখানে কিন্তু এক্সট্রা আর কোনো পানি দেওয়াই লাগে না। আর এই রান্নাটা মাত্র 5 মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায়। জাস্ট পানিটা ভালো করে টানিয়ে নিলেই কিন্তু পেঁয়াজকলির রেসিপিটা তৈরি। আর এখন দিব স্বাদ মতো লবণ। আমি আধা চা চামচেরও কিছুটা কম লবণ দিয়েছি এবং খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি। সবুজ সবজিতে আমি খুব একটা বেশি হলুদ দেই না, সামান্যই দিই। ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটার নাম হলো পেঁয়াজকলির বাটা ভাজা। তো যারা এভাবে কখনো পেঁয়াজকলির রেসিপিটা করেননি অবশ্যই একবার করে দেখবেন। পেঁয়াজকলির এই বাটা ভাজা রেসিপিটা গরম ভাতের সাথে যে কতটা মজার হয় আপনি যদি একবার বানিয়ে না খান কখনোই বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজকলির গা থেকে সম্পূর্ণ পানি কিন্তু টানিয়ে নিয়েছি। পানি এখানে রাখা যাবে না। আর ঝালটা তো আগেই বললাম, স্বাদ মতো আপনারা ঝাল ও লবণটা চেক করে নেবেন। আর খুবই সহজ রান্না, রান্নাটা কিন্তু হয়ে গেছে।
তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। জীবনে একবার হলেও ট্রাই করবেন, স্বাদটা আপনি কখনোই ভুলবেন না, এতটা মজার হয়। একই রকমের পেঁয়াজ কলির রেসিপিগুলো খেতে খেতে যাদের আর মনে হচ্ছে রেসিপিগুলো খেতে চান না, ভিন্ন কিছু ট্রাই করতে চান, অবশ্যই তারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, খুব বেশি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।